আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল বন্ধুরা আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মনে কোরআন শিখার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা আপনাদের কোরআন শিখার ইচ্ছাগুলোকে পূরণ করুক। তো আজকে আমরা শিখব লিনের হরফ সম্পর্কে। এই লিনের হরফ কিভাবে পড়তে হয়, এই লিনের হরফ কয়টি এবং কি কি, এই বিষয়ে আজকে আমরা শিখব। সর্বপ্রথম আমাকে এই বিষয়টা জানতে হবে যে লিনের হরফ কি। লিনের হরফ শব্দগুলাকে আমাকে স্পিরিটে পড়তে হবে। হ্যাঁ, এটা হলো লিনের হরফ, থাকলে স্পিরিটে পড়তে হবে, এটাতে কোনো টান হবে না, কিচ্ছু হবে না। যেখানে আমরা এই লিনের হরফ শব্দ দেখব সেই শব্দটা আমাকে স্পিরিটে পড়তে হবে। এটা হলো লিন। তো শুরু করা যাক, এটা আমরা কিভাবে পড়ব। এখানে প্রথমে আমি লিখলাম বা ওয়া, এখানে লিখলাম আমি বা ইয়া। তো বায়ের উপর আমি দিলাম একটা জবর, ওয়ার উপর একটা দিলাম আমি জজম, বায়ের উপর দিলাম জবর, ইয়ার উপর দিলাম আমি জজম। এই লিনের হরফ কিন্তু দুইটি। কয়টি? দুইটি। একটা হলো ওয়া, একটা হলো কি ইয়া। একটা হলো ওয়া আর একটা হলো ইয়া। এই দুইটি হরফ হলো লিনের হরফ। এখন আমি এই লিনের হরফটা কিভাবে পড়ব? এই লিনের হরফ পড়ার সিস্টেম হলো যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া যদি থাকে তাহলে সেটা আমি লিনের হরফ হিসাবে পড়ব। এখন এখানে কি আছে? বা আছে, বায়ের উপরে আছে কি আপনার জবর। জবরের বাম পাশে ওয়া আছে, এই ওয়ার উপরে জজম আছে। তো জবরের বাম পাশে জজমওয়ালা যদি ওয়া থাকে তাহলে সেটা লিনের হরফ হবে। এই লিনের হরফ হলে তাহলে আমাকে ওই শব্দটা স্পিরিটে পড়তে হবে। বা ওয়া জবর বাউ, বা ওয়া জবর বাউ। এই শব্দতে কোনো টান হবে না, ঠিক আছে? আপনারা হয়তোবা অনেকে পড়তে পারেন বাও, এখানে কোনো টান হবে না, এটা স্পিরিটে পড়তে হবে। বা ওয়া জবর বাও, বা ওয়া জবর বাও, এখানে কোনো টান হবে না। এই কারণ টান হবে না কারণ এই যে এইখানে যে জবরের বাম পাশে যে ওয়া আছে আর এই ওয়ার উপরে জজম থাকার কারণে এই শব্দটা লিন হয়ে যাবে। আর লিন হয়ে গেলে এখানে কোনো টান টুন কিছু হবে না, স্পিরিটে পড়তে হবে। বা ওয়া জবর বাও, বা ওয়া জবর বাও। ঠিক একই সিস্টেমে জবরের বাম পাশে জজমওয়ালা যদি ইয়া থাকে তাহলে কি সেই শব্দটা লিন হয়ে যাবে। আর লিনে হয়ে গেলে সেই শব্দটা আমাকে স্পিরিটে পড়তে হবে। তাহলে এই উচ্চারণটা আমার কেমন হইতেছে? বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই। আপনাকে মাথায় সবসময় এক খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া এবং কি জজমওয়ালা ইয়া থাকলে সেই শব্দটা লিন হয়ে যাবে। আর জের যদি থাকে এখানে, বা যদি এখানে পেশ থাকে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু লিন হবে না। হ্যাঁ, জের থাকলে জেরের বাম পাশে যদি জজমওয়ালা ওয়া থাকে তাহলে কিন্তু সেটা লিন হবে না। পেশের বাম পাশে যদি আপনার জজমওয়ালা ওয়া থাকে সেটাও কিন্তু লিন হবে না। শুধুমাত্র জবর থাকতে হবে। শুধুমাত্র জবরের বাম পাশে যদি জজমওয়ালা ওয়া থাকে এবং জজমওয়ালা ইয়া থাকে তাহলে সেটা শুধু খালি আপনার লিন হবে। জের পেশ থাকলে ওই শব্দটা লিন হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। এই জায়গায় আমি লিখলাম হাওয়া, হায়া, আইন ওয়া, আইন ইয়া। এখানে দিলাম আমি হাওয়া জবর হাও, হায়া জবর হাই, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই। এখানে যে আমি চারটা শব্দ লিখছি, চারটা শব্দ কিন্তু আপনার প্রতিটা শব্দ আপনার কি আছে? লিনের হরফ আছে। এই দেখেন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া আছে, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে। হ্যাঁ, এখন আপনার এখানে যে কোনো হরফ থাকতে পারে। এখানে
আমি কি লিখছি, হা লিখছি। এখন যদি আমি এখানে জিম দিই, এখানে যদি আমি খ দিই, ঠিক আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? জিম ওয়া জবর যাও, খ ইয়া জবর খই, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই। তাহলে যাও, খই, আও, আই। তাহলে এইখানে যেহেতু আমরা দেখতেছি যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া আছে, তাহলে আমাকে সেটা লিনের হরফ হিসাবে পড়তে হবে। এখানে দেখতেছি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, তাহলে আমাকে এটা লিনের হরফ বা লিন হিসাবে পড়তে হবে। হ ইয়া জবর হয়। ঠিক একইভাবে এইখানেও কি আছে, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া আছে, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই। এখানে আপনার যে কোনো হরফ থাকতে পারে, ঠিক আছে। আপনাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে জবর শুধু একমাত্র জবরের বাম পাশে যদি আপনার জজমওয়ালা ওয়া থাকে বা জজমওয়ালা ইয়া থাকে, সেক্ষেত্রে সেই শব্দটা আপনার কি হবে, লিন হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন যখন আমি কোরআন শরীফ পড়তে যাব, সেগুলোর মধ্যে আপনার অনেকগুলো অক্ষরের মধ্যে আপনার লিনের হরফ থাকতে পারে। হ্যাঁ, এখানে লিখলাম এটা হা, এখানে লিখলাম হাই, বা, লাম, ইয়া, ইয়া। এটা কিন্তু একটা কয়েকটা অক্ষর মিলে একটা কি শব্দ। তো যখন আমার এরকম শব্দ দেখব যে এইখানে কিন্তু আপনার লিনের হরফ আছে, এই যে ইয়া, ইয়ার উপর আপনার জজম আছে, এখানেও কি ইয়ার উপর জজম আছে। এখন এইখানে আপনি খেয়াল করেন, দেখেন যে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, আবার এখানে দেখেন জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে। তাহলে এটা আমার উচ্চারণটা কেমন হবে? ঠিক একই রকমের। হাই ইয়া জবর হাই, হাই ইয়া জবর হাই, বা জবর বা, হাই বা, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, হাই বা লাই ইয়া, হাই বা লাই ইয়া। এইখানে যে শব্দটা দেখতেছি, এই পুরো শব্দের মধ্যে কোনো কিন্তু টান নাই। হাই বা লাই, বা জবর বাতে কোনো টান নাই, লাম ইয়া জবর লাই, লাই, লাম ইয়া জবর লাই, এটা তো আপনার একটা লিন, ঠিক আছে। তার জন্য কি এই জায়গাতেও টান নাই, ইয়া জবর ইয়া, হাই বা লাই, হাই বা লাই ইয়া। তো যখন আপনি কোরআন শরীফ পড়বেন, তখন আপনার কোরআন শরীফের মধ্যে শব্দের শুরুতে থাকতে পারে, শব্দের মাঝখানে লিন থাকতে পারে। তবে আপনি যদি একটু মনোযোগ দিয়ে যদি আপনি অক্ষরগুলা চিহ্ন করে করে যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনার কোরআন শরীফ পড়তে কোনো সমস্যা হবে না। আপনি সহিভাবে এবং কি স্পষ্টভাবে পড়তে পারবেন। এখানে কি একটা শব্দ লিখছি আমি, হাই বা লাইয়া। এখানে প্রথমে আছে কি লিন, তারপর শব্দের মাঝখানে আছে কি লিন। আপনাকে আমি আবার বলি, শুধুমাত্র জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া এবং জজমওয়ালা ইয়া যদি থাকে, তাহলে শুধু একমাত্র লিন হবে। এছাড়া পেশ থাকলে, জের থাকলে লিন হবে না। আপনাকে সব সময় মনে রাখতে হবে, যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন আপনি মাথায় রাখবেন যে এটা কিসের হরফ। এটুকু যদি আপনি খেয়াল রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার সব সময় মনে রাখবেন যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া এবং জজমওয়ালা ইয়া যদি থাকে, তাহলে সেটা আপনাকে লিনের হরফ হিসাবে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা যদি মন থেকে দেখেন বা যদি ভালো মতো করে বুঝেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই লিনের হরফ পড়তে কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত। আমরা এরপরে পাঠে শিখব মত নিয়ে, এগালিব মত নিয়ে শিখব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা এখনো যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আর আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের মাধ্যমে ওরাও যেন শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কথা থাকে, প্লিজ নিচে কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।